নমস্কার সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি বিছানাটাকে গোছাবো ভালো করে। তো আমি বিছানা চাদরটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে রেখে দেবো, তারপর বিছানাটা ঝাড়বো। তো এই কদিন তো বাড়িতে ছিলাম না, অনেক কাজই জমে আছে, ওর জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো এখানে তো আমার বিছানা চাদর এগুলো গোছানো হয়ে গেছে। তো এবার আমি আমার গপ্পু সোনাকে ওঠাবো প্রথমে। দেখুন আমি গপ্পু সোনাকে উঠাচ্ছি ঘুম থেকে। তো গপ্পু সোনারও বিছানা চাদরটা একটু ঝেড়ে দিলাম। তো এবার আমি ব্রাশ করতে চলে এসেছি। তো এবার আমি ব্রাশটা করে নিই তাড়াতাড়ি। তো অনেকগুলো বিছানা চাদর এগুলো কাচার ছিল, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচবার জন্য। আর এখানে কালকে কচুরলতি কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুনও ছাড়িয়ে রেখেছিলাম, তো ওটা রান্না করবো। আর এদিকে মা কচু আর বেগুন কেটে দেবে। আর এখানে আমি চায়ের জলটা বসিয়ে দিচ্ছি, চা করব তার জন্যে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কচুরলতি ভাজবো। তো কচুরলতিটাকে এবারে ভালো করে ধুয়ে নেব, যেহেতু কালকে কাটা ছিল, তো আবার একটু ধুয়ে নেব ভালো করে। পেঁয়াজ আর রসুনটাকেও একবার ধুয়ে নিচ্ছি। তো এখানে আমার চায়ের জল ফুটে গেছে, আমি চায়ের জলে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব তারপরে। আর এখানে কচুরলতিটা তেল দেব, প্রথমে কচুরলতিটা বসাবো, তার জন্যে পরিমাণ মতন 4 চামচ মতন দিচ্ছি, যেহেতু কচুরলতিতে অনেকটাই তেল লাগে। আর এদিকে চায়ের জল ফুটে গেছে, তাই চা দিয়ে দিলাম। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, তাই পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তারপরে কচুরলতিটা দিয়ে দেবো। রসুনটাও একসাথে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্যে। এদিকে আমার চা রেডি হয়ে গেছে, একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, এবারে নামিয়ে দেবো। তো চাটাকে কাপে ঢেলে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে উঠেছে, তো আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। কচুরলতিতে নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস। আর একটু গোলমরিচ দিয়ে দেবো, আর লঙ্কা দেবো চিড়ে, তারপরে ঢাকা দিয়ে দেবো, ভাজা হতে থাকবে। তো এদিকে আমি কচুলতিটা ঢাকা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আস্তে আস্তে। আর এখানে বিটরুট কেটে নিয়েছি, বিটরুট সিদ্ধ করে সকালবেলা আজকে খাবো। আর এদিকে কচুলতিটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, নইলে ধরে যাবে তার জন্যে। আর লঙ্কা দিয়ে দিলাম, এবারে লঙ্কা ছিঁড়ে দিয়েছি। যে যেরকম ঝাল খায় সে সেরকম পরিমাণ মতন ঝাল দিতে পারে। তো এদিকে চাটা নিয়ে চলে এসেছি, গপু বসে আছে। আর আজকে ইলিশ মাছের ঝোল হবে, তো ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু বেগুন কচু বেগুন কাটা আছে। আর এদিকে ওয়াশিং মেশিনে জল ভর্তি হয়ে গেছে, তো ওর জন্য আবার স্টার্ট করে দিলাম। তো এদিকে ইলিশ মাছের তরকারিটা রাঁধতে শুরু করে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর কচুটাকে ভাজা হতে দিচ্ছি তেলে। তার আগে 5 ফোড়ন আর তেজপাতা ভেজে নিয়েছি। তো কচুগুলো একে একে সব দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপর নুন হলুদ আর জিরের গুঁড়ো একটু দেবো। তো সঙ্গে বাটা হতে ভাজা হতে থাকবে। আমার তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এদিকে আমার কচুলতি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, কচুলতিটা নামিয়ে রেখে দেবো বাটিতে। তো ওর জন্য ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, এবারে কচুলতিটাকে বাটিতে রেখে দেবো।
তো কচুলতি আমার বাটিতে রাখা হয়ে গেছে। আর এদিকে আমার কচুটা একটু নাড়িচাড়ি দিচ্ছি, আর ওতে আমি আদা, লঙ্কা আর গোলমরিচ বাটা একসাথে যেটা বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম কচুর ইয়েতে, যাতে ওর সাথে একটু ভাজা ভাজা হয়। আর এখানে আমি বিটরুট জুস করে নিয়ে চলে এসেছি, এটাই ব্রেকফাস্টে খাবো। তো আজকে আমি একটু ব্যস্ত আছি, তার জন্যে মা আজকে গোপুর পুজো দিচ্ছে। তো মা এখানে গোপুকে স্নান করাচ্ছে সকাল সকাল। তো এখানে লাঞ্চে কচুরলতি আর আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এখানে ভাত। তো চলো লাঞ্চটা করে নিই। তো দেখো বনগাঁ থেকে কি নিয়ে এসেছি। মা একটা শাড়ি কিনেছে সিল্কের, আর আমি একটা শর্ট কুর্তি কিনেছি। তো এই যে ফুল বডিটা হচ্ছে এরকম কাজ করা আমার কুর্তিটাতে, শর্ট কুর্তি এটা পিঙ্ক কালারের নিয়েছি, পিঙ্ক আর হোয়াইটের উপরে। আর মা এখানে একটা পার্পল কালারের সিল্কের শাড়ি নিয়েছে সফটের মধ্যে। তো কেমন হয়েছে জানিও শাড়ি আর কুর্তিটা। এখানে মা একটা ব্লাউজ নিয়েছে দুটো, আর একটা ওড়না নিয়েছে, ব্লু কালারের ব্লাউজ নিয়েছে। মায়ের তখন অফিসে ইউনিফর্ম হয়ে গেছে, ওর জন্য ব্লু কালারের দুটো ব্লাউজ দরকার ছিল, একটা পাটার সিল্কের নিয়েছে, একটা প্লেন। তো মা দুটো বালা নিয়েছে রুম্পা জুয়েলারির, এই যে এই দুটো কেমন ডিজাইন। আর এখানে চেনও নিয়েছে মা একটা, সিম্পলের মধ্যেই নিয়েছে চেনটা, এটাও রুম্পা জুয়েলারির। আর একটা কানের নিয়েছে মা রুম্পা জুয়েলারির, এটারও। আর এই আর একটা বল দেওয়া চেন নিয়েছে, ওই মোটর চেন বলে এটাকে। তো এটাও রুম্পা জুয়েলারি, আর এই ব্রেসলেটটাও রুম্পা জুয়েলারির থেকে নেওয়া। তো কেমন হয়েছে এগুলো সব জানিও। তো এখানে বিকালে চা নিয়ে চলে এসেছি, তো চাটা এখন খাবো। তো মা আজকে বিকেলবেলায় বাগান থেকে পুঁই শাক আর কলমি শাক তুলে নিয়ে এসছে, কালকে রান্না করবে তার জন্যে। আর এখানে আমি বিকেলবেলায় ম্যাগি বানাবো। তো এখানে ম্যাগিটা ফুটতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি আর ডিম। তো এখানে ডিম ভাজতে ভুজিয়া হতে বসিয়ে দিয়েছি কড়াইতে, ফ্রাইং প্যানে। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, ডিমটা হালকা ভাজা হয়ে এসছে তার জন্য। এতে একটু নুন দিয়ে দিয়েছি আগেই। তো দেখো আমার ম্যাগি অলরেডি রেডি হয়ে গেছে, তো খেয়ে নেবো। আর এখানে রাতে ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে, তাই বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা করব। তো এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো, মাছ ভাজবো তার জন্য। আর মা এখানে কালকে ডাল করবে, তার জন্য আগে থেকে রেডি করে রাখছে, ডালটা সিদ্ধ করে রাখবে মা বলছে, যেহেতু কালকে একটু কাজে যাব। আর এখানে মা আবার মাছ ভাজা হতেও বসিয়ে দিয়েছে। আর এখানে আমি আলু সিদ্ধ মাখবো, তার জন্যে রেডি করে নিলাম। আর এখানে ভাতটা রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।